যাদের রিকোয়ারমেন্ট নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 নিউ টাউন বাস স্ট্যান্ডের কাছে 3 BHK ইন্ডিভিজুয়াল যারা করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আছে। আজকে আপনাকে একটা 1500 স্কোয়ার ফিটের ইন্ডিভিজুয়াল প্রপার্টি দেখাবো, যেটা পিওরলি সাউথ ওপেন থাকছে, সেমি ফার্নিশ থাকছে, অনেক কাজ এখানে করে দেওয়া হয়েছে যেটা আপনাকে আলাদা করে করতে হবে না। তো এই ধরনেরই ফ্ল্যাটের আজকে আমরা সন্ধান নিয়ে চলে এসেছি একটা প্রজেক্টে। সবার আগে আপনাকে একটু ছাদ থেকে লোকেশনটা বুঝিয়ে দিই। আচ্ছা, লোকেশনটা আমি একবার ছাদ থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ছাদ থেকে বোঝালে সুবিধা হবে এই কারণেই, কারণ এটা অনেকটা উপরে। তো আমি লোকেশনটা বোঝাচ্ছি, দাদাকে বলবো এই প্রথমে দেখাচ্ছে DLF1। এদিকটা DLF1, এই বিল্ডিং থেকে DLF1 এর ডিস্টেন্স হলো 200 মিটারেরও কম। আচ্ছা, তারপরে দেখাচ্ছি ইস্টার্ন হাই। এই দিকটাতে রয়েছে ইস্টার্ন হাই, আর এই পাশে রয়েছে বেঙ্গল DCL। তো এর মাঝখানেই রয়েছে নিউ টাউন বাস স্ট্যান্ড। তো এটা হলো তার লোকেশন। আর এই দিকটাতে যদি বলি, ওই দেখতে পাচ্ছেন প্যানাচি, আপনারা দেখতে পাচ্ছেন প্যানাচি। আচ্ছা, আর এই দিকটাতে যদি দেখাই NBCC কমপ্লেক্স। আর এই পাশেই দেখুন 3 নম্বর ট্যাঙ্ক। তো 3 নম্বর ট্যাঙ্ক এই বিল্ডিং থেকে 3 নম্বর ট্যাঙ্কের দূরত্ব হলো 50 মিটারেরও কম। আর 3 নম্বর ট্যাঙ্ক থেকে নিউটন বাস স্ট্যান্ডের দূরত্ব হলো 20 মিটার। তো 50 থেকে 70 মিটার, 60 থেকে 70 মিটারের মধ্যে এই ফ্ল্যাটটি রয়েছে। যারা চাইছেন এই ফ্ল্যাটটি দেখতে, তারা দেখতে থাকুন। এরপরে পার্টটি আমি ফ্ল্যাটের সামনে গিয়ে শুরু করছি। নমস্কার, বিভাস সিং বলছি VS কনসালটেন্ট থেকে। যদি আপনি কোনো একটা ডেভেলপার হন, কিংবা আপনি কোনো কনসালটেন্ট হন, কিংবা আপনার নিজস্ব প্রপার্টি আপনি বিক্রি করতে চান, অনলি ফেসবুকে ফটো ছেড়ে দিলে কিন্তু চট করে বিক্রি হয় না। অনেকজন আপনারা জানেন আর আপনারা ছাড়েন, তার জন্য বেস্ট অপশন হচ্ছে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো। সেটা আমরা কিন্তু আমাদের পেজের মাধ্যমে করে দিতে পারবো আপনাকে, আপনার প্রপার্টিকে নিয়ে, কিন্তু কোনো চার্জ করবো না। কীভাবে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নমস্কার, আজকে আমি দাঁড়িয়ে আছি নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 AI ব্লকে। আচ্ছা, আমি প্রথমে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হলো দক্ষিণ দিক, যেটা আমরা ফ্ল্যাট কিনতে গিয়ে সব সময় খুঁজি, সব সময় চাই। তো এই যে ব্যালকনিতে আমি দাঁড়িয়ে আছি, ব্যালকনিটা দেখছেন পুরোটা রাউন্ড শেপের। আর ব্যালকনিটার সাইজ যদি আপনাদেরকে বলি, ব্যালকনিটার সাইজ একটা বেডরুমের সমান, এবং 2টি বেডরুম থেকে এই ব্যালকনিতে আপনারা আসতে পারবেন, এরকম একটা প্ল্যানে কিন্তু ব্যালকনিটা রয়েছে। তো আমি প্রথমে সাউথে দাঁড়িয়ে আছি, রোডটা দেখাচ্ছি, কানেক্টিভিটিটা এই দিকটা চলে যাচ্ছে সোজা অ্যাক্সিস মল, আর এই সামনে থেকে চলে যাচ্ছে নিউ টাউন বাস স্ট্যান্ড, যেটা গৌতমস আছে তার পাশ থেকে বাস স্ট্যান্ড। আচ্ছা, আর দাদাকে বলবো উল্টো দিকটা দেখাতে। এই দিকটা চলে যাচ্ছে লোহার ব্রিজ হয়ে আপনি চলে যেতে পারবেন সেক্টর 5। তো এরকম একটি প্রিমিয়াম লোকেশনে ইন্ডিভিজুয়াল ফ্রিহোল্ড ফ্ল্যাট 1500 স্কোয়ার ফিটের ফার্নিশ লাইক, এরকম একটি ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো। তো এরপরে আমি ফ্ল্যাটের সামনে থেকে ভিডিওটা শুরু করছি, দেখতে থাকুন। আচ্ছা, আমি প্রথমে লিফট আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটি অটোমেটিক এলিভেটর এখানে ইনস্টল করা হয়েছে, এবং লিফট ফেসিয়া কিন্তু সম্পূর্ণ টাইলসের কাজ করা রয়েছে। সুন্দর একটি ফ্ল্যাট, কাভার্ড পার্কিং নিয়ে। এরপরে আমি ফ্ল্যাটটার ভেতরে এন্ট্রি করছি। এন্ট্রি হবে ওয়েস্ট থেকে ইস্টে। এন্ট্রি করেই মেন রোডটা দেখছি, মেন রোডটা পুরো ইস্ট থেকে ওয়েস্টের দিকে এন্ট্রি হচ্ছে। মেন রোড থেকে এন্ট্রি করে এই যে প্রথমে দাদাকে বলবো জায়গাটা দেখাতে, এই জায়গাটা কিন্তু লিভিং এরিয়া, এবং তার পাশেই রয়েছে কিচেন, উল্টো দিকটা রয়েছে। দাদাকে লিভিংটা আমি দেখাতে বলবো। এই যে জায়গাটি দেখছেন, এই জায়গাটি লিভিং। আচ্ছা, আমি তার আগে বলে দিই, টোটাল ফ্ল্যাটটা কিন্তু মার্বেল ফিনিশিং রয়েছে, এবং টোটাল ফ্ল্যাটটা কিন্তু ফলস সিলিং কিন্তু করা রয়েছে, এবং লাইটের কাজও কিন্তু করা আছে, যেটা আপনাদেরকে নতুন করে করতে হবে না। এই দেওয়ালটা টেক্সচার করা রয়েছে। আচ্ছা, সুন্দর টেক্সচারের দিকটা করা রয়েছে। এই দিকটাতে আপনারা টিভি ক্যাবিনেট করতে পারবেন, টিভি আপনারা সেট আপ করতে পারবেন। তো এটা হলো লিভিং। আচ্ছা, এই জায়গাটা এবার আসি আমরা প্রিমিয়াম ফ্ল্যাট, প্রিমিয়াম ভাবেই দেখাচ্ছি আপনাদের। এটা হলো কিচেন। কিচেনটা দেখুন মডুলার করা রয়েছে, এল শেপের কাউন্টার টেবিল, এবং গ্রানাইটের কাজ কিন্তু এখানে করা রয়েছে। এই দিকটাতে সিঙ্ক। তো কিচেনটা ওপেন কনসেপ্টের কিচেন হওয়ার কারণে যথেষ্ট স্পেশিয়াস কিচেন, আলো বাতাস এবং যথেষ্ট পাবেন, এবং যথেষ্ট মানে স্পেশিয়াস। তো এই জায়গাটা কিন্তু আপনারা ডাইনিং হিসাবে ইউজ করতে পারেন। এই জায়গাটাও বলি, লিভিং এবং ডাইনিং এর সেপারেশন করার জন্য এখানে একটা ইন্টেরিয়ার করা রয়েছে। আচ্ছা, এই দিকটাতে একটা প্রকার ইউনিট করা রয়েছে। আর এই জায়গাটাতে আমি বলি এটা ওয়াশিং মেশিনের পয়েন্ট।
অথবা ডিশ ওয়াশার আপনারা করতে পারবেন। তো এটা হলো লিভিং, ডাইনিং এবং কিচেন আপনাদেরকে দেখালাম। আচ্ছা, এরপরে আমি পেছন দিক থেকে শুরু করছি। প্রথমে পেছন দিক থেকে আমি ফার্স্ট বেডরুমটা আমি দেখাচ্ছি। এটা হলো ফার্স্ট বেডরুমের এন্ট্রি। এটা হলো ফার্স্ট বেডরুম হিসেবে দেখাচ্ছি। ফার্স্ট বেডরুমটা হচ্ছে এই দিকটা হচ্ছে ওয়েস্ট, আর এই দিকটা হচ্ছে নর্থ ওয়েস্টের বেডরুম। এখানে আপনি বেড বসানোর পরেও কিন্তু দুটি, এইদিকে একটা ওয়ার্ড্রপ আর এইদিকে একটা ঠাকুর ঘর কিন্তু করে দেওয়া রয়েছে, যেটা আপনাদেরকে আর করতে হবে না, এবং পেইন্টও সম্পূর্ণ কমপ্লিট। যে এরপরে আপনাদেরকে দেখাচ্ছি, এই বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, হ্যাঙ্গিং কোমোড এবং গিজারের প্রভিশন, মিডিল পজিশনে শাওয়ার এবং একদম কানায় একটি বেসিন দেওয়া রয়েছে, এবং সুন্দর ওয়াল টাইলসের ব্যবহার এখানে করা হয়েছে। তো এটা গেল আমাদের ফার্স্ট বেডরুম। এরপরে আমরা যাব এই ফ্ল্যাটের সেকেন্ড বেডরুম। তো সেকেন্ড বেডরুম যাওয়ার আগে আমি আরো একটা জিনিস বলে দিচ্ছি, এই ফ্ল্যাটে কিন্তু 3টি ওয়াশরুম আপনারা পাচ্ছেন। 3টি ওয়াশরুম। এটা হলো কমন ওয়াশরুম, যথেষ্ট বড়, হ্যাঙ্গিং কোমোড, গিজারের প্রভিশন, মিডিল পজিশনে শাওয়ার, এখানেও একটা বেসিন দেওয়া রয়েছে। আর সাইজ যদি আমি বলি, এই বাথরুমটা 6x7 কিন্তু বাথরুম, যথেষ্ট স্পেশিয়াস। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি, সাউথের দিকে 2টি বেডরুম পাচ্ছেন। প্রথম বেডরুম, এই বেডরুমের সাইজটা আমি বলে দিচ্ছি। সাইজটা হলো 4, 8, 12, অলমোস্ট 15x10, 15x10 বেডরুম। এই বেডরুমটা হচ্ছে সাউথ এবং ওয়েস্টের দিক, আর এখানে একটি ওয়ার্ড্রপ করা রয়েছে, এবং টোটাল বেডরুমটা কিন্তু সুন্দরভাবে পেইন্ট করা রয়েছে। আচ্ছা, এটা হলো সেকেন্ড বেডরুম দেখালাম। এরপরে ফ্রন্টের যে ব্যালকনি দেখিয়েছিলাম আপনাদেরকে, একটাই ব্যালকনি, বাট সেটি বেডরুমের সমান। এই বেডরুম থেকে এই ব্যালকনি থেকে আরেকটি বেডরুমে আপনি যেতে পারবেন। আমি চলে যাচ্ছি থার্ড বেডরুমে। এটা হলো ফ্ল্যাটের থার্ড বেডরুম। সাইজটা হলো 2, 4, 6, 8, 10, 10x4, 8, 12, 16, 10x16 কিন্তু বেডরুম। সঙ্গে থাকছে একটি সুন্দর কাজ করা রয়েছে ওয়ার্ড্রপ, এবং একটি ড্রেসিং টেবিল এখানে করা রয়েছে, এবং পেইন্ট কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে। আচ্ছা, এই বেডরুমের সঙ্গেও কিন্তু একটি অ্যাটাচ ওয়াশরুম আপনারা পাবেন, যে ওয়াশরুমটা রয়েছে প্রিমিয়াম, এবং এই ওয়াশরুমটাও কিন্তু সুন্দরভাবে করা রয়েছে, হ্যাঙ্গিং কোমোড, গিজার, শাওয়ার এবং বেসিন। তো এটা সুন্দরভাবে কিন্তু এই বাথরুমটার কাজও করা রয়েছে। তো আমি সকলকে বলছি, যারা অ্যাকশন এরিয়া 1-এ এআই ব্লকে, যথা নিউটাউন বাস স্ট্যান্ড, পোল ভবন এবং অ্যাক্সিস মল এর কাছাকাছি, যারা 1500 স্কোয়ার ফিট একটি ইউনিট চাইছিলেন, একটা ফ্লোরে একটি ফ্ল্যাট, কার পার্কিং নিয়ে যারা খুঁজছিলেন, তাদের জন্য বলছি, এই ফ্ল্যাটটির সাইট ভিজিট করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আর আমাদের সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো প্রাইসটার ব্যাপারটা এবার আমরা আসবো, কিন্তু তার আগে আমার যে পার্টনার আপনাকে যেভাবে প্রপার্টিটাকে ডিসক্রাইব করেছে, ওর থেকেও কিন্তু দেখতে ভালো ফ্ল্যাটটা। দেখুন, সবকিছু তো ক্যামেরায় ক্যাপচার করা পসিবল হয় না, ডাইমেনশন থেকে নিয়ে, ডাইরেকশন থেকে নিয়ে। তো কিছু জিনিস যেগুলো আছে, যেগুলো ক্যামেরায় ক্যাপচার করা যায় না, কিন্তু যখন আপনি ফিজিক্যালি এটাকে দেখবেন, তখনই আপনি বুঝতে পারবেন এই ফ্ল্যাটটা সত্যি কিন্তু কত বড় একটা ফ্ল্যাট। 1500 স্কোয়ার ফিট ইন্ডিভিজুয়াল, আপনি নিজের ফ্লোরের একা মালিক। আপনার ফ্লোর কিন্তু কেউ শেয়ার করছে না, আপনি কিন্তু আপনার ফ্লোরের একার মালিক। কারণ হচ্ছে কি, একটা ফ্লোরে একটা করে ফ্ল্যাট আছে। তো এবার প্রাইসিং পার্টটায় চলে আসি চট করে। প্রাইসিং হচ্ছে 1,15 লাখ, স্লাইটলি নেগোশিয়েবল আছে। 7,000 টাকা, 8,000 টাকা আপনি জানেন এখানে অলরেডি রেট চলছে অ্যাকশন এরিয়া 1-এ। তো আমি আশা করছি কি প্রাইসটা জাস্টিফাই করছে। তো 1,15,00,000 দাম হচ্ছে, নেগোশিয়েবল আছে, নিচে একটা কিন্তু পার্কিং আছে, সেটা আপনাকে পরে দেখাচ্ছি। আশা করলাম ভিডিওটা ভালো লেগেছে। মিট করছি নেক্সট ভিডিওতে।